আসছে পরবর্তী খবরে। বোলপুরে স্কুলের মূল গেটে তালা, গেটের বাইরে সরস্বতী পুজো, প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে ডিপিএসএস সভাপতি, পুলিশ এসে পৌঁছয়। আপনাদের জানিয়ে রাখি, বোলপুরে স্কুলের মূল গেটে তালা, দেখতে পাচ্ছেন সেই ছবি। গেটের বাইরে সরস্বতী পুজো, প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, বোলপুরে স্কুলের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রতিনিধি ফোন লাইনে। মনা, ঠিক কি কারণে এই ঘটনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এখন বর্তমানে কি পরিস্থিতি ঠিকঠাক রয়েছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলছে চূড়ান্ত একটা উত্তেজনা, তুমুল একটা বিশৃঙ্খলার পরিবেশ কিন্তু বিদ্যালয় চত্বরে। দেখো, যেটা অভিযোগ সেটি হচ্ছে বীরভূমের বোলপুর বানগোড়া নিম্ন প্রাথমিক যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের 52 বছরের ইতিহাসে এই প্রথম চলতি বছর অর্থাৎ এবছরে বাগদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পুজো, সেই পুজো কিন্তু বন্ধ। খুব স্বাভাবিকভাবেই এদিন সকাল থেকেই আস্তে আস্তে এখানকার যারা অভিভাবকরা তারা স্কুলে কিন্তু জমায়েত হয় যে কেন বন্ধ হবে স্কুলে, সরস্বতী পুজো কেন হবে না। এই যে অভিযোগ, সেই অভিযোগ নিয়েই কিন্তু মূলত সকলে জমায়েত করে। স্কুলের প্রধান শিক্ষক আজকে তালা মেরে দিয়ে চলে যায় স্কুল থেকে, এবং অবশ্যই স্কুলের যে মূল গেট সেইখানেই মূলত এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা স্কুলের যারা গার্জেন রয়েছে তাদের সহযোগিতায় তারা স্কুল গেটের সামনে তাদের উদ্যোগে কিন্তু মূলত পুজোটা হয়। দেখো, তারপরেই বলা হয় যে স্কুলের প্রধান শিক্ষক কোথায়, তাকে ডেকে পাঠানো হোক। তারপর তাকে ডেকে পাঠানোর পর সে যখন স্কুলে ঢোকেন তখন তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা, এক প্রকার বলা যেতে পারে যে ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু বিদ্যালয় চত্বরে কিন্তু সেই চিত্র বা চেহারা নিয়েছিল। দেখো, অবশ্যই এই পরিস্থিতি সামাল দিতে একদিকে যেমন অবশ্যই বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক ডক্টর পলয় নায়ক, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছন এবং তিনি কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তার সামনেই মূলত কার্যত রীতিমতো কিন্তু একটা বিশৃঙ্খল এবং উত্তেজনার পরিবেশ। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তাকে ঘিরে অভিভাবকদের রীতিমতো কিন্তু বিক্ষোভ। দেখো, সেখানেই খবর পেয়ে ইতিমধ্যেই বোলপুর থানার কিন্তু পুলিশ এসছে এবং পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেখো, অবশ্যই আমরা কথা বলেছিলাম, প্রথমত হচ্ছে এখানকার স্থানীয় যারা বাসিন্দা, যারা যে সমস্ত ছেলে মেয়েদের যারা পড়ে তাদের গার্জেনদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এই স্কুলটি অর্থাৎ বিদ্যালয়টি 1973 সাল থেকে পথ চলা শুরু হয়েছে, প্রায় 52 বছর, প্রায় 50 বছরের পর এখনো পর্যন্ত কোনো বছরই কিন্তু এই স্কুলে কিন্তু সরস্বতী পুজো বন্ধ হয়নি। এবছর কেন বন্ধ করলো, এটাই তাদের প্রশ্ন। এবং প্রধান শিক্ষককে যখন তারা প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে সরকারি কোনো আইন নেই যে বিদ্যালয়ে সরস্বতী পুজো করতেই হবে। তখনই কিন্তু মূলত অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে কিন্তু বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর থানার পুলিশ বাহিনী এসছে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো চূড়ান্ত একটা উত্তেজনা, তুমুল একটা কিন্তু অশান্তির একটা পরিবেশ কিন্তু বিদ্যালয় চত্বরে, বিশেষ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।